দিতে হবে না। উপদেষ্টা একজন আছে, প্রধান উপদেষ্টা, আমাকে ডক্টর ইউনুস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদ দেখে সার না সার, সার না সার, সার এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারবে। ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে, কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না। হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি কয় যে যা যা করতেছেন ওইতে হবে না, ও জায়গায় আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গি মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেস্তা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই। এই মন্ত্রী কেডা কেডা আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যি কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদ, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে, আর চড়ক আলগা হয়ে গেছে, টান দেশে গুল্লি দেশে জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া এই নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব ফেলালি ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জামা সব খুলে বেলাও। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর এক দিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোনতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না। সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরা ওই জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয় তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তো আর নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কজন মরার জন্য রেডি। কই এত রেডি কেন? কই মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো, আগুনের পর হুকুম জারি করছে কে?
কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না ইব্রাহিম। শান্তিদায়ক ঠান্ডা, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুন একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 2 নম্বর। 3 নম্বরটা হলো আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে নাই, কাজ নেই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় ভুসুম দিয়ে বসে রয়েছে। হাঁটু 2 উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। বুড়োর পাশার ঘষায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন, বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক কিছু দেখি, আমি তো সংবাদ দেখি। সংবাদ উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে উনি। ইয়া না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি কইছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুগল তো ঘর, বাইরে একটা জায়গা বাঁধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বাঁধে 5-7টা গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওরে কয় আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে, কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড, যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাইরে বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাতা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাইতে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধির ঠিলিয়া এ আছে না নাই কথা কর না। এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি, চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গাতে বেশি মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতলি ফেলাইতে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম কতক্ষণ না কেন? আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় জামা ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ফাঁকে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হয়েছে ওয়াশরুমে যে ফস করে মারি দিয়ে 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা ইচ্ছে করছে 10টা প্রমোশন হয়েছে পায়খানায়। তা আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা বয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা বয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালের 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক
ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদ থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদে দাঁড়াতে চলে যা, কয় তোরা থাক আমি বাড়িতে আসি। এই যে সময় অপচয় করেন চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগোয় বসেন, তাহলে আগোয় বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো আমি ছাড়বো না, এই কব বলি সে কুয়াইতে ঠেলতে আইছি। চিন্তা করতে পারেন কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? ফাসাহু ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গা সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলে দেন। এজন্য আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল রকম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলেও জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয় দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিফতও বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা থাকবো, দুজকে থাকতে পারবো না, আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি এ নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কোরআন শরীফের আয়াত তাও গুনতি যে 2 হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন হয়। আমাদের দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? স্বর্ণর ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কে লোহা বাঙ্গাড়ি বাঙ্গাটিন পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়াত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে, কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো চেয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায় নেই। যার উপরে নাজিল করছেন তেনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে? 4 ইমাম না? ইমাম কয়জন? 4 জন না? মশালাটা কইয়েই কয় আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে 1 বার রাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নবীর নিচে সানা। কি করব? তোমরাই তো কোন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক তাকান, অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই।
কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের। আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইতে কিয়াস করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজেই কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারা আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয়াকারে হাট, এক হাটের দ্বারা হাট বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠে হাল চাষ করে। ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্যে আজকে সইসে না রেখে গেলে আবার দেন আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে যে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোল ঘরে, আর একটা চলে গেছে রান্না করে। আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে ডাক ছাড়ছে, কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিচ্ছে। খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়ে এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযুক্তি কয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি,
এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুদবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে আর 3টাও যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারিম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায়নি, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি করবো, আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজ হয় নেই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নেই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হোলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোনো জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল, সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাইপুতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাস যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাস চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য আছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব সবিরোধ কার্যক্রম, কথা বলেন, সবিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে, তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ।
আল্লাহ তো কোরআন শরীফের এই ৬২৩৬ বা ৬৬ যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা। কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, ৫ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তফসিরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরা আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতের শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি ভর্তি দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বেঁচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেস যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে নেই, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরান, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্যই 1 খতমের নেকি, আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাকের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আর বুড়ো পড়ছে এতলুয়া এতাতাতাউ, হাদিসের শব্দ এরকম, হুজুর কাছে শুনে দেখেন, এতলুয়া এতাতাতাউ পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান্নির আর রহমানির রহিম আলী মালি মিম খারজাল লাল আমজালি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নেই, তা কোত্থেকে দেবো? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়িয়ে নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যাই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল, পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত,
কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল, বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার দেনে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে যে খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিকে তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্না করে, আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটারে একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়ে এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বৈশা, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না, তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারিম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হ্যাঁ হুজুরি বলে না, তার আমরা কি করবো, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে বাইরে দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজই নেই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দি, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোনো জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না, একটা ছাগল, তা সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি,
একই MBBS পড়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মায় পুঁতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাস যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা মরি গেলেও আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাস চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে সারে নাই, এবার কয়ে চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য আছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা। কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বেড়ে যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তফসিরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরা আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠে যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে নাই, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরান, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে কতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্যে 1 খতমের নেকি আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ,
তুতুরে পড়ে গেছে, আবু লাখের কোথাও এক ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আর বুড়ো পড়ছে এতলুয়া এতা তাও, হাদিসের শব্দ এরকম আছে, হুজুরের কাছে শুনে দেখেন, এতলুয়া এতা তাও পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজার রহমান নুরাজান নির আর রহমানির রহিম আলী মালি মিম খারজার লাল আনজালি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু হেজে একটু মতন করতে করতে আবু লাখের গামি গেছে, গামার জন্য আর খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য এক খতম, গামার জন্য আর খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম। দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন। আমাকে মৌলবীকে টাকা নেই, তা কোত্থেকে দেবো? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম এক রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে, ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল, তো যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি কই ফোর্সিস কলেজে সেইতে একটা বিয়ে আর কই না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে, সব মাইয়ে না, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? কই প্যান্ট পরে সিগারেট খায়, ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই, এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ি পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি সাটা আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে। ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইরিস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা, যত প্রকার। মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটিয়ে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে উনু লাগবে, এত ফিটিয়া। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছি যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা এটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়িতে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে নিতে হবে, আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয় মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ, আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, খালি ঘুমোই নেই, আটা ছাগল। তা
আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক থেকে আসতো। বিশ্বনবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি মদ, আমি চুলোর রুটি যেতে পারবো না, আমি রান্নাবান্না করতে পারবো না, আমি এখানে থাকবো, শাশুড়ি আম্মার রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে। বেশি দিন টিকতে পারবে না, কোনো কোনো তালাক খাবা, তালাক খাতি খাতি পেট ভরি যাবে। সব কিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানা ভালো রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নিবা। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোরাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি? বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিরা কিরা আইছে, আমার ভালো ঠেকতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির উপর আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা। তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে আসে শাউরির কাছে ছেড়ে দেবা। তখন শাউরি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে, তাকে জন্য কলজা কাটি খাওয়াচ্ছে। নিজের পালা মুরগিটা, সে মুরগিতে ডিম পাড়বে 40টা, তারে অর্ধেক ফতে মারি দিতেছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য আমার ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদরে সে আইসে যখন, সে আমার মাথা আদর্শ একটু ঘুমোচ্ছি আম্মা, আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বোঝা যাবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি, সেই সময় শাউরি করে আমার ডায়েরি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তাদিনু তু দানু জৈসা করনি ওইসা বলনি। দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে একজন কাছে, দোস্ত তুই আমার দ্বারা শুইস নিয়ে, কে কয় আমি হলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস নি। ও কয় না 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 কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই সে সময় আমি ঘুমের মধ্যে তার মহিলা থই, রাগারাগি ঘুমের মধ্যে মিঠে যাবে। তুই বুঝবি যে তোর মুহি কেন লাইতেলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না। তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি, তাই তুই বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক, তোরও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম। আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাতভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগীদের শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও আগে অনেক। ব্রিটিশ যখন এই ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেলপারি, এই করি টরিয়ে শেষে এই পর্যন্ত আইসি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতে, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয় ওরা কি আলাদা কোরআন শরীফ বানাই নিয়েছে নাকি? এ ভালো কোন জায়গাতে আয়ুযু বিল্লাহি মিনা চাইতুয়ানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিনাল কুরআনিল হাকিম। আস্তে আস্তে দমের নাড়ি বার হয়েছে। আমি বললাম তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকির, সত্যিই তো তাই।
মাইজে কাকিও ভরছে তার শাসির কাছ থেকে। এই শাসি টু শাসি, শাসি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয় নাই। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খুদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয় নাই। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পর বেশি গেছেন। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না। এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কন্যালা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন। সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর। মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেলে গেছে। সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দৌড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে। আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিনি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে। কিন্তু কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে 2.25। বঙ্গির সে কুয়োরা বেশি। এই কুয়োরা মোরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায়। সে আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাপুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিয়েছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়। সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগেও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে, ধান কালেকশন করতে ওই দূরি পাঠায় দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়। যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 হাজার বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দোপাইয়ে গাঁজা খা শিলে ধরে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা? এগেই ধান খাওয়াবে কিনা? ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে। সন্তানদের ডাইরেক্ট কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয়, আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোডাকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, BCS পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে। নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় দেয় নাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপিটা বা পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এইটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আইসে এরপরে ফোন দেয়, হুজুর আসেন, আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেই রকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের পিছন দেখানে বাড়াইছে, ওইটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কয় যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি, সুলতান সিমদ। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানে সিনেরটা মা।
এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে এরপরও আরও আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে, আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এ কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরপিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই, সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খোদার কসম কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, পরাধীন আটকা খেয়ে গেছে, বেরুনুর কায়দা নাই। আমার আপনার স্বাধীনতা আছে না নাই? আছে। যশোর যাবো যাবো, ঢাকা যাবো যাবো, ইন্ডিয়া যাবো যাবো, চরমুনায় যাবো যাও, ইস্তেমায় যাবো যাও, আবার উড়াকান্দি ঠাউর বাড়ি যাবো যাও, মাহফিল শুনতে আসবে আসো, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজা যাও, সিনেমা হল, মনিরহাট যাও, যেখানে খুশি সেখানে যাও। কোন জায়গা যাইতে গেলে, খারাপ জায়গা যাইতে গেলে আল্লাহ ঠ্যাং খান ভেঙে দেয় না, ভালো জায়গা যাওয়ার জন্য আল্লাহ পালকিও পাঠায় না। হ্যাঁ, তোমার বেহালায় যে পালকি, তুমি মসজিদে আসতেছো, আসো শুনে আসো, তোমার সুমুই দিয়ে পালকি ছুটে নে, এও নেবে না। ঠিক কিনা? স্বাধীনতায় ভরপুর আর জ্ঞান বুদ্ধিতে পরিপূর্ণ মানব জাতি আর কেউ না। ঠিক না? এই যে পরিমাণ জ্ঞান দেশে, হাজারো না থাকা জিনিস যেহেতু আবিষ্কার করতে পারলাম, কাজেই আমার জ্ঞানকে ব্যবহার করলে আল্লাহ আমার সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করতে পারতাম। আমাদের দর্শে নিজামিতে কওমি মাদ্রাসা একটা কিতাব পড়ে নুরুল আনোয়ার, ওর ভিতরে একটা মাসালা লেখা আছে এভাবেই, যে দুনিয়ায় যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাইতেন, আসমানি কিতাব একটাও না দিতেন, তারপরও মানুষকে যে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে, জ্ঞান বুদ্ধিকে ব্যবহার করে সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তার জন্য ওয়াজিব ছিল। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে খুঁজে বের করার জন্য ডাইরেক্ট তুমি আল্লাহর সন্ধানে বিলির মধ্যে দৌড়াই বেড়াইলে আল্লাহকে খুঁজে পাবা না। তুমি রকেট নিয়ে আসমানের দিকে রওনা দিলে আল্লাহকে খুঁজে পাবা না। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি সহজে আল্লাহকে পেয়ে যাবা। কথা কন? একই যশোরের মাটি, সারা বাংলাদেশের মধ্যে যশোর জেলার মাটির শক্তি বেশি। সব ফসল হয়, ধান হয়, পাট হয়, কলাই হয়, তরি তরকারি, ফল ফ্রুট সবচেয়ে ভালো হয়। একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের আম টক হয় আর একটা গাছের আম মিষ্টি হয়। আম দুইটাই আম, দুইটাই গাছ, দুইটাই একই মাটির থেকে বের হলো। দুই রকম ফল কে তৈরি করলো? সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুয়ায়, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুয়ায়, যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়। যার চোখ আছে সে দেখে, আমাদের কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আমরা দেখি না, যাদের চোখ আছে তারা দেখতে পারে। গাছের মধ্যে আল্লাহ, মাছের মধ্যে আল্লাহ, মাটির মধ্যে আল্লাহ, পাথরের মধ্যে আল্লাহ, সব জায়গা আমার আল্লাহ। আপনাদের এলাকায় খেজুর গাছ আছে তো? যশোরে খেজুরি গুড় তো প্রসিদ্ধ। খেজুর গাছের রস গুড়ায় না আগায়? এই আগায় রস নেয় কি উপরের ডই না মাটিতে যায়? আখের রস হয় না, গেন্ডারি আখের রস, আগার রস মিঠে না গুড়ার রস বেশি মিঠে? গুড়ার রস। তা খেজুর গাছেও মাটিতে রস নেয়, আখেও মাটিতে রস নেয়। খেজুর গাছের রস মিঠে বানাতে উপরে নেওয়া লাগে, আর আখের রস গুড়ায় থাকতে মিঠে হয়ে যায়।
এই বৈষম্য ঘটাইছে কে? এবার আন্দোলন করতে হবে, বৈষম্য বিরোধী আন্দোলন। খেজুরির রস যেমন আগায় যে মিঠাই, আখের রস আগায় নিয়ে মিঠিয়ে বানাতে হবে। তুমি আন্দোলন করলে কাজ হবে দুদু? কোনো কাজ হবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ ফাইন্নাকুম লান তাকদিরু কদরা। আল্লাহকে তুমি ওভাবে খুঁজে পাবা না, আল্লাহর সৃষ্টির ভিতরে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাবা, ঠিক না? তবে সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি আছে কি মনে হয়? আছে? আল্লাহ সৃষ্টির ভিতরে চ্যালেঞ্জ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। যে আল্লাহ সাতটা আসমান একের পর এক বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির কোন জায়গা কোনো বেশকম বৈষম্য পাবা না। যদি তোমার বৈষম্য মনে হয় তাহলে ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, তোরে দিলাম স্বাধীনতা, ঘুরে আয়। তোর বুদ্ধির অভাব নাই, রকেট বানাইতে পারো, বিমান বানাইতে পারো, এমন অস্ত্র বানাইছে এক জায়গায় বসে মেরে দিলে সারা দুনিয়া গারদ হইয়া যায়। এত জ্ঞান বুদ্ধি তোমাকে দিয়েছি, পূর্ণ জ্ঞান নিয়ে তুমি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর, যাও চক্ষু ঘুরে আসো, আল্লাহর সৃষ্টির কোন জায়গা ত্রুটি পাও নাকি? একবার ঘুরে এসে পাও নাই, সুম্মারজিল বাসরা কাররাতাইন, আবার যা কোন জায়গা ত্রুটি পাইলে বল, আমি এখনই সংশোধন করে দেব। আল্লাহ কয় সুম্মারজিল বাসরা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আল্লাহ কয় কোনদিনও কোন জায়গা ত্রুটি খুঁজে পাবা না, লজ্জিত হয়ে ফিরে আসবা। একটা মানুষ বানানো দেখেন কি সুন্দর বানাইছে। আমিও একটা প্রাণী, আরো কত প্রাণী আছে, খেয়াল করতেছেন নাকি? নাড়ি বুড়ি মাথার মধ্যে কোন প্রাণী হয়? আমার নাড়ি বুড়ি যদি আল্লাহ মাথার মধ্যে দিত তাহলে পারতো না? পারতো না? পারতো কি না? পেটে দেশে দেশে গিলু মাথার মধ্যে, গিলু পেটের মধ্যে দিয়ে নাড়ি বুড়ি মাথার মধ্যে দিলেই পারতো। নাড়ি বুড়ি মাথার ভিতরে কোন প্রাণী আছে? অবশ্যই আছে। চিংড়ি মাছের তা কোন জায়গা? ওর পাকিস্তান কোয়ানে? চিংড়ি মাছের পাকিস্তান মাথার মধ্যে, পাকস্থলী, ঠিক না? ওর নাড়ি গুড়ি মাথার মধ্যে যাওয়ার কারণে চিংড়ি মাছের কি দাম অন্য মাছের চেয়ে কম? আরো সবচেয়ে বেশি। আল্লাহ যদি আমার নাড়ি বুড়ি মাথার মধ্যে দিত, দিলে দিতে পারতো। এই যে সিস্টেমে সেটিং করেছে, এছাড়া উল্টো পাল্টা সেটিং করতে পারতো, এ ক্ষমতা আল্লাহ আছে, ঠিক না? নাকটারে এ জায়গা না দিয়ে যদি মলদারের দ্বারা সেট করে দিত, গুরগন্ধ শুয়ে বেড়াবে কিরম, ঠিক না? কাজে না ও জায়গা দেওয়া যাবে না, গন্ধ শক্তি চোখ দুটির এ জায়গা না দিয়ে যদি ওই পাত দ্বারে টাকনুগিরের দ্বারে দিত, তালিকান্দি কি অবস্থা, আগান বাগান আটতে গেলি খোসা লাগে হেডলাইট মার খেয়ে যেতাম না, কবে সব কানা হয়ে গরিবের লাগতো। আল্লাহ কয় না, ভালো তো উপরে দিতে হবে, চোখটা উপরে দিয়ে, উপরে দেশে এই জন্য যত্ন সহকারে আছে। শরীরের ভিতরে চোখের দেখেন, খেয়াল করেন, এগুলো বলছে তো, তাফাক্কারু, ফিকির করো, তাহলে আল্লাহরে পাবা। নবী পাক বলে ওয়াইলুল লিমান কারাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করে না ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। শরীরের ভিতরে যত অঙ্গ আছে সবচাইতে ট্যালেন্ট, সবচাইতে এক্সপার্ট, ঠিক আছে নাকি ইংরেজি? আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, তবে যেটা জানি সেটা তাহকিক করেই জানি, ও ভুল ধরতে পারবেন না। ট্যালেন্ট, এক্সপার্ট, চালু, হুঁশিয়ার, দ্রুত, সবচাইতে কোন অঙ্গ কন্ত? চোখের এই পুতুলি, চোখের এই ডিয়া। দেখেন একটা বাতাস কিছু উড়িয়ে আসার সাথে হাতেও যেতে পারবে না, অত তারা চপ করে পর্দা কেটে দিছে, নেই বেলায় দেয়, কি সুন্দর, ঠিক না? যেহেতু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টস, সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ চক্ষু, এজন্য তার সতর্কতার জন্য এমন একটা পুতুলি দিছে, তারে আল্লাহ দায়িত্ব দিছে, ও চোখালা নিজে টের না পালি তুই কাম সারি দিস, চোখালা নিজেও যদি টের না পায় তাহলে তুই কিন্তু বসে থাকবি রে, তোর কাজ তুই করবি। ওই ছানা বান্ধে দাঁড়ায় রয়েছ, কতক্ষণ থাকবা, বসো বসো, ওই যে বস্তি করেছে নাইটি চলে যাচ্ছে, কেন্নুর মতো, কেন্নু জানেন না, ওই লম্বা লম্বা বুকা, ওই যে অনেক পাও রেলগাড়ির মতো,
ও আস্তে আস্তে হাঁটে, ওরা যদি ঠেলা দেন যে এরকম হাঁটলি কয়দিন লেগে বাড়ি যেতি, একটু জোরে হাঁট, ও দলা বলা পারবো না, পারলে তুই দাঁড়ায় দাঁড়ায় শুনতে চলে কলাম হয়ে যায় চিলিস কেন মার্কা শ্রোতা ভয়। আর তো হুজুর কটাই দাঁড়ায় রয়েছে, বেটা আমরা বেশি দিন বাঁচবো না, ছিয়ে রাও, এই সবগুলো কিতাবে খুঁজে পাবা না, এইসব দৃষ্টান্ত অত কিতাবে পাওয়া যায় না, এমনি অনেক গবেষণা লাগে। তাফাক্কারু বি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। চক্ষু দূরের জায়গা মতো সেট করে দিয়েছে, তার পাহারার জন্য কি সুন্দর পর্দা দিয়েছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কথা কন কোরআন শরীফের সূরা আর রহমানের ভিতরে কতবার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এমন করে নিয়ামতগুলো উচ্চারণ করে করে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গায় যে মিললো, মাঝখানে চোখের সামনে দেখি না কোনো পর্দা পার্টিশন, অথচ একটার পানি আর একটার মধ্যে মিশে যায় না। ঘোলা পানি ঘোলা কায়দায় চলে, আর সবুজ সাদা পানি সাদা কায়দায় চলে। লবণ পানি যাইয়া মিঠে পানির সাথে মেশে না। এই দুই সাগরের মাঝখানে পর্দা দিল কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুনিয়ার তোর কোন মহাশক্তি পরাশক্তি আছে? লাগাই দে ডোনাল্ড ট্রাম্পরে, যদি পারে এমন একটা লাগাই দে তুই কি বলা হয় নরেন্দ্র মোদী রে, এমন একটা দুইটা সাগর যদি বানাইতে পারে, তাহলে জিন্দেগিতে আর কোরআনের আয়াত পড়বে না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে? এর তরজমা হলো কাজী নজরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহির তরজমা। হুজুর রশিনেবার আগসের রহমাতুল্লাহ আলাইহি কইছে 30 পারা 30 নম্বর পারার তরজমা আমি দেখছি কাজী নজরুল ইসলামের 30 নম্বর পারার তরজমা কাব্য আকারে লিখেছে। আর সূরা আর রহমানের তরজমা লিখতে গিয়ে কি সুন্দর আয়াত, এক অংশ এক পংক্তি আর তরজমা আর এক পংক্তি, দুটো মিলে একটা ছন্দ বানাইছে। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। ও দোস্ত, এই সব কিছু একমাত্র আল্লাহরই দান, ঠিক কি ঠিক না? চোখের জায়গা মতো বানাইছে, যদি না বানায় কয় হায় রে খুব হেফাজতে রাখতে হবে, তো বগলের তলে দিয়ে দাও। তাহলে দেখতে হলে মুসইলে তা লাগতো না, হাত ভেঙে নিয়ে আসতো না। কি বেকায়দা! নাকটারে জায়গা না দিয়ে পিছনে দিলেও পারতো। আল্লাহ কয় না ওভাবে দিলি সেটিং, যদিও দেখ আমি বানালি সুন্দর করে বানাতে পারি, তো তোমাকে সময় নষ্ট হতো। একক তো খাবার খাতে গেলি 3 গুণ সময় লেগে যেত। খাবার তো খাইতে হলে আগে চোখ দিয়ে দেখতে হবে ভালো না মন্দ, পরে নাক দিয়ে শুকতে হবে বাসি না কান্দা, এরপরে মুখে দিতে হবে। তো চোখ তো দিতে হবে বগলে, ডাক দিয়ে কিরম আছে রে দেখাই আইনে, পরে ওই বাসে নাকরে শোয়ালেন দেখ দিয়ে বাসি না কান্দা, ফিরে ঘুরে আইনে মুখি দেওয়া লাগবে। 3 গুণ লাগবে না সময়। আল্লাহ সব হবে না, দেখ ফাঁসে আনে সুখ ফাঁসে আনে গালেও দেওয়া সে জায়গা। সুবহানাল্লাহ। তাফাক্কারু বি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন। যা আর একবার ঘুরিয়ে 14 গোষ্ঠীরে ছাড়িয়ে দিলাম। যদি কোন জায়গা লুকমা পাস আমি আর আয়াত নাজিল করব না। আল্লাহ কয় তাহলে তুমি কি করবা? ঘুরে ফিরে আইসা খাসিআউ ওয়া হুয়া হাসির, লজ্জিত হইয়া বুকা হইয়া নিজেকে নিজে ধিক্কার দিতে দিতে ফিরে আসবি। না আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি। গাছতলা শুয়ে রয়েছে বট গাছতলা, বড় বট গাছের ফল ছোট না বড়? লাল লাল একটু একটু ফল না, গাছ তো কত বড়। নিচের দিক সে ডাঙ্গায় এই আটখানি কুমড়ো গাছে 1.5 মণ কুমড়ো হয়ে রয়েছে। বিজ্ঞানী অভিযোগ করছে না এইটি, এই যে হুজুররা কয় যে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই। এই তো ত্রুটি। গাছ যেমন হবে ফলটা সেরকম হবে, ওই কুমড়োটা হবে বট গাছের, বট হবে কুমড়ো গাছে। গাছ বড় ফল বড়। এ কতিলা কতি বট দুইটা ছুটিয়ে চোর কপালের পর পড়ছে। ও লাভ দিয়ে উঠে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার সৃষ্টি জায়গা মতো আছে। এই দুটো যদি কুমড়ো হতো তাহলে এর আবার জানা যাওয়ার সময় থাকতো না। এই 1.5 মণে 2 কুমড়ো 3 কুমড়োর গাইতে আমি 3 মণে কুমড়োর গাইতে কবর হয়ে যেতাম। কেউ কুমড়ো গাছতলা শুতি যায় না, বট গাছতলা সই। এই জন্য বট ছোট হোক 2-4 কুড়ি মাথায় পড়লেও ঘুমের ডিস্টার্ব হবে না, মাথা ভাঙবে না। কথা কন ঠিক না?
আল্লাহ পাক মানুষকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে স্বাধীনতা দিয়েছে, তুমি আর রবকে খুঁজে নাও। আর আমি ইচ্ছা করলে পারতাম, কিন্তু আমাকে একটু কষ্ট হতো, আমাকে একটু কষ্ট হতো। কত বড় বড় বিজ্ঞানী রকেট বানায়, বোমা বানায়, কত কিছু বানায়, এত কিছু বানায়, আল্লাহরে খুঁজে পাচ্ছে না। আমার মতো আইলো নাংলা চাইশো জাইলিয়ে জিয়ে নি, ভ্যান চালানি, রিক্সা চালানি, গরিবের বোলাপান, লেহাপড়া জানি না, মূর্খ সূর্খ, আমরা কি আমাদের এই বুদ্ধি দিয়ে আল্লাহ তালাশ করি পাতাম নাকি? আল্লাহ মেহরবানি করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, জন্মের পরে আব্বা মা আমার ডাইন কান বাম কানে আজান একামত শুনাইয়া আমার আল্লাহর সাথে পরিচয় করাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাকে হিদায়তের জন্য আল্লাহ 2.5 থেকে 3 লক্ষ উস্তাদ বানাই পাঠাই দিয়েছে আমাদের জন্য। 2.5-3 লক্ষ নবী রাসূল, 1,24,000 না, অসংখ্য নবী, নির্দিষ্ট সংখ্যাকের বলার কায়দা নেই। কুরআন শরীফের ভিতরে আছে কয়েকজন